থাকবে না। যদি মুসলমানদের পক্ষে থেকে যদি আমার ডাক আসে ইসলাম বিরোধী আন্দোলনের জন্য, তোমাকে যদি ডাক এসে যায়, মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে আমার জন্য কে কে ধরে আল্লাহু আকবার, দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে রাস্তা না হতে হবে নির্বাণ, ওদের করতে রাস্তা না হতে হবে নির্বাণ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি আমার ডাক এসে যায়, ইসলাম বিরোধী আন্দোলনে যদি তোমাকে ডাক দেওয়া হয়, কাপড়ের কাপড় পরে রাজপথে আমার জন্য কে কে তৈরি আছো, দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আজকে এই ময়দান থেকে একটি স্লোগান দিয়ে ইসকনের সদস্য যারা আছে তাদেরকে বুঝিয়ে দাও, এদেশে তসলিমা নাসরিন থাকতে পারে নাই, এদেশে আসাদুরের মতো কুলাঙ্গার থাকতে পারে নাই, এদেশটা কোন নাস্তিক বেঈমানদের জায়গা হবে না, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? প্রশ্ন হইতে পারে যে হুজুর আপনারা কি নিয়ে লড়াই করবেন, আপনারা কি নিয়ে লড়াই করবেন, এই প্রশ্ন হইতে পারে কিনা? আপনাদের কি আছে? আমাদের অস্ত্র নাই, বুলেট নাই, কামান। এই কই যান, একটু বসেন না এখানে, একটু ভাগবেন না, যা থাকবেন ভাগবেন না, থাকবেন কে কে থাকবেন? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করো। জোরে 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 বলো আমিন, আরো জোরে বলো আমিন। লিল্লাহি তাকবীর। যুবক অল্প সময় কথা হবে, একটু দিলের কানটা লাগাই দিই, একটু দিলের কানটা লাগাই দিকে তাকাও। আজকে দেখেন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে, সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে ছাত্র জনতার আন্দোলনে যখন ছাপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ বিজয় দান করেছে, ঠিক কিনা যারা বলেন? এরপরে আমরা দেখলাম আমার বাংলাদেশকে কলুষিত করার জন্য, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য দাদাবাবুরা উঠে পড়ে রেখেছে, বর্ডার পাড়ি দিয়ে আসতে চাই। আমরাও বলি তোমাদের সাথে আমরা খেলার জন্য প্রস্তুত, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলো ঠিক কিনা? এই যুবক তৈরি আছে ইনশাআল্লাহ? আমরা দেখেছি পূজার নামে দেশি অস্ত্র দিয়ে মহড়া দেওয়ার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা গুজরাট নয়, এটা হলো বাংলাদেশের জমিন, ঠিক কিনা যারা বলেন? এটা ভারত নয়, এটা হলো শাহজালাল শাহবানের জমিন, ঠিক কিনা যারা বলেন? এটা ইন্ডিয়া নয়, এটা হলো মুসলমানদের জমিন। 56,000 বর্গমাইল লাল সবুজ পতাকায় বিস্তৃত বাংলাদেশ, ঠিক কিনা যারা বলেন? আমার দেশের মুসলমানদের রক্ত ঝরিয়ে তুমি সফলতা অর্জন করবা, এই চিন্তা করলে তোমার জন্য বোকামি হবে। এদেশের মানুষ রক্ত দিতে পারে, এদেশের মানুষ 71 রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছে, এদেশের মানুষ 5ই আগস্ট রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছে। আবার যেহেতু চট্টগ্রামে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, এই রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ ইসলাম মুক্ত বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। কে কে চাই? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? প্রশ্ন হইতে পারে হুজুর ইসকনের সাথে তো ইন্ডিয়া আছে, ইসকনের সাথে তো আমেরিকা আছে, ইসকনের সাথে তো ইউরোপ রাশিয়া আছে, চীন রাশিয়া আছে, আপনার সাথে কে আছে? যুবক আমার সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে একজন আছে, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো কে?
অনেকের হাত উঠে নাই। ও মিয়া, তোমার সাথে কি আল্লাহ নাই? যে যে মনে করো আমার সাথে আল্লাহ আছে, দুই একটা শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখায় দাও। এটা ডাক দাও, ইয়া আল্লাহ। তোমার আমার মালিককে, তোমার আমার রবকে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে টান টান করে দেখায় দাও। কে? আরো জোরে বলো আল্লাহু আকবার। এখন শোনো, এদিকে তাকাও। আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ভাষণ দিচ্ছেন। ও আমার সাহাবায়ে কিরাম, ইসলাম থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? দিন থাকবে কি থাকবে না? প্রশ্ন এসেছে। এই মুহূর্তে আমি কিছু আল্লাহ তাআলার শরীর দেখতে চাই, যে আল্লাহর দ্বীনকে হেফাজত করবে, আল্লাহর দ্বীনকে হেফাজত করবে, আল্লাহ তাআলার নবুয়তকে হেফাজত, আল্লাহ তাআলার পাঠানো তাওহীদকে হেফাজত করবে। এজন্য জীবন দিবা কে কে তৈরি আছো? নবী আমার ডাক দিলেন, নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন দাঁড়িয়ে গেলেন। চিল্লায় আল্লাহু আকবার। কয়জন? সবাই বলেন আনো জোরে। জোর হলো না, আওয়াজ করে। 313 জন নিয়ে আমার নবী বদর প্রান্তে রওনা করলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তে রওনা করলেন। খালি হাত, শূন্য হাত, কোনো অস্ত্র নাই, ডাল নাই, ঘোড়া নাই, সৈন্য সামন্ত নাই। 313 জন দুর্বল সাহাবীদেরকে নিয়ে নবী আমার রওনা করলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাত্র 8টা তরবারি আর 2টা ঘোড়া। নবী আমার যখন বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন, তাকায়া দেখে ওদিকে আবু জাহেলের নেতৃত্বে অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই, বলে তরবারির কোনো অভাব নাই, বলে ঘোড়ার কোনো অভাব নাই। তাদের যাবতীয় সব সরঞ্জাম আছে। মুসলমানদেরকে শুধু সময়ের ব্যবধান, মুসলমানদেরকে শহীদ করে দিবে। তাদের অস্ত্রের হুঙ্কার আর জুম করে পুরো জমিনটা কাঁপতেছে। এমন সময় নবী আমার 2টা হাত তুলে দিলেন। চিল্লায় আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, নবী আমার হাত উঠাইয়া দিলেন। নবীর দোয়া করার সুন্নাত তরিকা হলো, নবী বুক বরাবরই হাত উঠাইতেন, এভাবে দোয়া করতেন। বুক বরাবরই হাত উঠাইয়া দোয়া করতেন। নবী যখন আমার হাত উঠাইলেন, নবীর হাত আস্তে 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 উপরের দিকে উঠতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর হাত আস্তে আস্তে উপরে উঠতেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা পিছন থেকে তাকায়া দেখলাম নবীর হাত এত উঁচে উঠলো, নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ আল্লাহ, আমার যা সম্বল ছিল, আল্লাহ 313 জন নিয়ে বদর প্রান্তে হাজির হয়ে গেলাম। আল্লাহ, ইসলামের জন্য 313 জনই আছে। এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি শহীদ হয়ে যায়, মওলা কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব, কাদেরকে নিয়ে দ্বীনের প্রচার করব? আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার চোখের পানি মুছে ফেলেন। ওগো বান্দা, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা, আপনি কান্না করেন না। আমি আসমান থেকে 1000 ফেরেশতা পাঠায়া সহযোগিতার জন্য পাঠিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি খুশি হইলাম, আর কি সাহায্য নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, হাবিব আরো 4000 পাঠাইয়া আমি 5000 বানায়া দিলাম। এ কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় বদর প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলাম। এরপরে যে টুকরা যুবক, মুসলমানদের ভয় নেই, মুসলমানদের ভয় নেই। আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে আমেরিকা নাই, আমাদের সাথে হিন্দুস্তান নাই। আমাদের সাথে একজন আছে, তিনকে আওয়াজ করে বলো, তিনি কে? ওই আল্লাহ পাক
রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে যদি ইব্রাহিমের চেতনা নিয়ে যদি কোন ব্যক্তির সামনে অগ্রসর হয় আর তাম পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়, তাম পৃথিবীর কোন শক্তি যদি তার বিপক্ষে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই একজনের পক্ষেই বিজয় দান করবে। বলুন সুবহানাল্লাহ। যুবক, আজকে যেহেতু আল্লাহ মজমায় নিয়ে আসছেন রে বাবা, যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বাদ বাকি মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ অনেক বড় আলোচনা করেছেন। এরপরে মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি বাংলাদেশের ভিতরে অন্যতম একজন আলোচনা করেছেন। তারপরে আমি ইমরান হোসেন মুজাহিদিকে শোভা পাই না। এরপরে যদি আল্লাহ নিয়ে আসছেন আমাদেরকে, আল্লাহ তাআলা যেহেতু বসাইছেন, এখান থেকে চোখের পানি ছাড়ি কান্নাকাটি কইরা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে গুনাহ মাফ করে এখান থেকে বের হবো। কে কে পারবে? আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবো। জীবনে তো বহু রাত কাটাইলাম, বন্ধু বান্ধব আড্ডার ভিতরে কাটাইছি, জীবনে বহু রাত কাটাইলাম, আনন্দ উল্লাসের ভিতরে কাটাইলাম, জীবনে বহু রাত আমি মোবাইল দেখা দেখা কাটাইলাম, কক্সবাজার গেলাম, কুয়াকাটা গেলাম, কত জায়গায় ঘোরাফেরা করলাম, বন্ধু বান্ধব আড্ডা দিলাম, ম্যারেজ ডে পালন করলাম, জন্মদিন পালন করলাম। কখনো কি একটা রাত আমার আল্লাহর জন্য কাটাইছি? কখনো কি একটা রাত কাটাইছি? আজকে যেহেতু নিয়েই আসছেন, এখানে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলে আমিন। আর যারা বলে আমিন। যুবক ভাই, একটু ভালো করে বোঝো বাবা, চোখের পানির বড় দাম। এই যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তোমাকে আমাকে বড় মায়া কইরা মুহাব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মুহাব্বত নিয়ে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। কিন্তু তুমি আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়া, ধোঁকায় পড়া গুনাহ করতে করতে জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। ও যুবক, আজকে গুরুত্বপূর্ণ নসিহত করব, বয়ান করব, সে যোগ্যতা আমার নাই। আমি বড় আলেম না, আমার ভিতরে ইলম নাই, আমার ভিতরে আমল নেই। তবে আজকে এই ময়দানে পয়গম্বর আরবির একটা নসিহত আমি তোমাদের মাঝে শেয়ার করব। তোমাদেরকে নসিহত করার জন্য না, আমি আমার নিজের সংশোধনের জন্য বলবো। একটু দিনের কানটা লাগায় দাও। মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার গুণ হইব? তাহলে এই মাত্র 2-3 জনই পড়লেন, আর কেউ পড়বেন না? এটা জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লেন, গুনাহ হয়েছে। এর একটা মজার একটা কথা আছে, বলবো? দুরূদ পড়লে যারা এখানে আছেন অভাবী, যারা ঋণগ্রস্ত, যারা টেনশনে আছেন, মিথ্যা মামলায় করতেছেন, তা আপনাদের জন্য একটা সবক রাইখা দিলাম, শেষে বলবো ইনশাআল্লাহ। নিয়ে যাবেন তো? যে বলেন হুজুর আমি ঋণী, আপনার ঋণ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমলটা করবেন, 41 দিনের ভিতরে ঋণ মুক্ত হয়ে যাবেন। যে বলেন আমি অভাব, আমার সংসার থেকে অভাব দূর হয় না, ব্যবসায় লাভ নাই, আজকে আমল নিয়ে যাবেন, 41-এর মাথায় ইনশাআল্লাহ আপনার অভাব দূর হয়ে যাবে। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। কি বলেন? আপনি কি বলেন সভাপতি সাহেব? হ্যাঁ, আমাদের প্রধান অতিথি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসছে, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। কি বলেন? প্রধান অতিথি থাকবে, সভাপতি থাকবে, আপনারা ভাগবেন? আজকে আমলটা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরকান মারহাবা, আরো জোরকান মারহাবা। রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবী আমার ডাক দিয়ে আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে বয়ান করব না, সকলকে নসিহত করব না, একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনে ওয়ানা উম্মতের মাঝে পৌঁছা দিবা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীর কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহতটা আমি নিজে শুনবো, নিজে আমল করব, আপনার আমি ওয়াদা উম্মতের মাঝে পৌঁছে দিব। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। এই কলিজার টুকরা যুবক, এই নসিহতটা আমার বড় প্রয়োজন। এই মাসমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার দিমাগের গুনাহ আছে, আমার অন্তরের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। ও যুবক, আমি তোমাদেরকে সাক্ষী রেখা এই গভীর রাত্রে আমি বলতে চাই, ইবে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় ভক্ত হয়ে গেছে, কোরশিন করা সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছে, কোরশিন করা সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। এ কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা এসেছো রে বাবা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। তোমার হাতে ধরে পায়ে ধরে বাবা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছে, কোরশিন করা সম্ভব নয়। সুদ খাইবা আর মনে করবা অনেক বড় তুমি হাজি, কোরশিন করা সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় তাহাজ্জুদ গুজার, কোরশিন করা সম্ভব নয়। বাবা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। বাবা, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। যুবক, গুনাহ করব, আমাদের তো হয় উল্টা, গুনাহ কইরা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি, ঠিক কিনা? গুনাহ করে বন্ধু বান্ধবের মাঝে আরো বলি, দোস্ত জানো নি আজকে অমুকের সাথে ফিল্ডিং মারছি, ঠিক কিনা যারা বলে? হ্যাঁ নাকি বল বললাম? আপনি আমি গুনাহ কইরা আরো শেয়ার করি, আজকে এই গুনাহ করছি, এই গুনাহ করছি, ফেসবুকে স্ট্যাটাস দিই। আর নবী বলে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। এর যুবক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদুরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই, একদিন হলুদ গেঞ্জি, হলুদ, ও বাজান এদিকে এদিকে তাকান, ও এদিকে একটু সময় বসেন না। কি উঠবেন আর কেউ? আগেই তো বললেন উঠবেন না, আবার উঠতেছেন কেন? শয়তানে যা গুনার কথা বলছি, তো যদি কেউ তওবা করে ফেলায়, এই জন্য শয়তানের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কালো জ্যাকেটওয়ালা ভাই, মেহেরবানি মেহেরবানি, এদিকে ওঠা যাবে না, চেয়ারে বসবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ওই চাদর পর আমার বাজান কই যায়? একজন উঠবেন না, অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময় থাকবেন না ইনশাআল্লাহ, অল্প সময় ইনশাআল্লাহ, আর কেউ ওঠা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। যদি সামনে আসেন, সামনে আসতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে কান মারহাবা। আমিও জানি ইলিয়াসুর রহমান জিহাদির পরে আমার এখানে বসাটাই বোকামি, কিন্তু মুরব্বীদের কথা মানাটাও অনেক সময় এটা আদব, ঠিক কিনা? এই আদব রক্ষার্থে বসেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ, যে যুবকগুলো বসেছে, আল্লাহ তুমি সকলকে জান্নাতি যুবক হিসেবে কবুল করো। আল্লাহ আমার বাবাজিদেরকে আবু বকরের মতো কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাত্র বাজে কয়টা? 9:45। এত তাড়াতাড়ি উঠলে হবে? ইনশাআল্লাহ বসবেন না ইনশাআল্লাহ? এখানে যদি মমতাজ আসতো, তাহলে তো আমার মনে হয় এইরকম 2টা মাঠেও জায়গা দিতে পারতেন না, কিন্তু মমতাজ আসে নাই। এখানে আল্লাহ তাআলার ওই যে জান্নাতি নমুনার মাহফিল চলতেছে, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ তাআলাও জান্নাতে এরকম মাহফিল করবে। ওই মাহফিলে কে কে যাইতে চাই? 2টা হাত উঁচু করে বল আল্লাহু আকবার। যারা বাইকে যাচ্ছে, আল্লাহ তুমি দেখো, ওরা তোমার মাহফিলে যাইতে চায় না, আর যারা হাত উঠেছে তুমি কবুল করে নাও, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, কি বলেন? ইনশাআল্লাহ। এখানে তো আর এমন কথা বলতেছি না যে এখানে কথা হবে আল্লাহ আল্লাহর রাসূলের, ঠিক কিনা? অল্প সময় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ডাক করলেন, এদিকে একটু দিলের কানটা লাগায়া দেন, অল্প সময় ভালো লাগবে।
আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। হ্যাঁ, যুবক অনেক যুবকরা আসতেছে, আসবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা প্যান্ডেলে আসতেছে আল্লাহ তুমি তাদেরকে রহমতের চাদরে আল্লাহ বেষ্টনী করে নাও, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। এই ছোট্ট একটা কথা শোনায় যাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? যারা কওমি মাদ্রাসায় পড়েন এরা অবশ্যই শুনেছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবান মাদ্রাসার 58 বছরের মুহতামিমের দায়িত্ব পালন করেছেন, এটা বলা যাবে কি? আল্লাহু আকবার। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি ইবাদতরত অবস্থায় থাকে বা ইবাদতের মজলিসে থাকে, সে যেন আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে থাকে। সুবহানাল্লাহ বললে গুনাহ হইব না? আরেকটা আস্তে কোন সুবহানাল্লাহ। ও, নওগাঁর মানুষ আস্তে বললে জোরে হয় তা তো জানা ছিল না, তাহলে আরেকটু আস্তে বলেন। তোমার আরো দি সাউন্ড বলেন, তাহলে আরেকটু আস্তে, একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এতে সাউন্ড বাড়তেছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লায় কোন আল্লাহু আকবার। যুবক, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি গুনার মজলিসে থাকে বা গুনারত অবস্থায় থাকে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া থেকে বের হইয়া শয়তানের ছায়া তলে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, গুনারত অবস্থায় মারা গেল বা গুনার মজলিসে মারা গেল, সে আল্লাহর জাহান্নামে চলে গেল। আবার কেউ ইবাদতরত অবস্থায় মারা গেল বা ইবাদতের মজলিসে মারা গেল, ইয়ানি আল্লাহর কুদরতি কোলের ভিতরে মারা গেল, আল্লাহর জান্নাতে চলে গেল। চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন যদি মালাকুল মউত চলে আসে, এটা আশা রাখা যায় ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতি, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই খ্রিস্টান এলাকায় ঘুরতে ঘুরতে খ্রিস্টান এলাকায় চলে গেছে। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলেছে, গ্রেফতার করে ফেলেছে। বাদশা ডাক দিয়া বলে, তোমরা কোন ধর্মের লোক? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা আমরা হলাম ইসলাম ধর্মের লোক, আমরা হলাম মুসলমান। বাদশা বলে, ইসলাম ছেড়া দাও, কালিমা ছেড়া দাও, ঈমান ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে বলে, বাদশা ঈমান তো সারা জিনিস নাও। বাদশা কয়, জাল্লাদ দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দাও। গর্দানের পরে তরবারি ধরছে, ডাক দিয়ে কয়, এই যুবক, এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। যদি কালিমা না ছাড়া দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই মিষ্টি হাসি দিয়া ডাক দিয়ে বলে, বাদশা গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি মুতমাইন্নুন বিল ঈমান। আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। ও কলিজার টুকরা যুবক, যদি প্রশ্ন আসে দল করো না তোমরা ঈমান ছেড়ে দাও, যদি প্রশ্ন আসে ঈমান রাখতে গেলে শুরুতে চড়তে হবে, তখন এই কথা তো বলা যাবে ইনশাআল্লাহ, গর্দান দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? দল ছাড়া যেতে পারে, ঈমান ছাড়া যাবে না। নেতা ত্যাগ করা যেতে পারে, ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? কলবি মুতমাইন্নুন বিল ঈমান। আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে। বাদশা ডাক দিয়ে কয়, জাল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুনের ভিতরে তেলের টকমেটে বসাও, তেলগুলোকে গরম করো। একদিন, দুই দিন, তিন দিন এভাবে তেলগুলোকে গরম করতেছে, তেলগুলো টকবক টকবক করতেছে। বাদশা ডাক দিয়ে কয়, জাল্লাদ তিনজন নওজোয়ান যুবক, তিন ভাইকে হাজির করো, তেলের ডেকের সামনে দাঁড়া করাও। বাদশা ডাক দিয়ে কয়, যুবক এখনো সময় আছে, ঈমান ছেড়া দাও। যদি ঈমান ছেড়া দাও, কুমারী খানা আছে পাইবা, অর্থ আছে পাইবা, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। আর যদি ঈমান না ছাড়ো, তাহলে এই তেলের ডেকের ভিতরে তোমাদেরকে জ্বালাইয়া পোড়া করা হবে। এখনো সুযোগ আছে, ঈমান ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই তেলের ডেকের দিকে তাকাইয়া হাসতেছে। বাদশা কয়, মৃত্যুর ভয় কি নাই? তেলের ডেকের দিকে তাকাইয়া কেন হাসতেছো? কিসের জন্য হাসতেছ? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে বলে, বাদশা
কেন হাসতেছি জানো নি? তেলের ডেগের দিকে তাকায় দেখলাম তেলের ডেগের ভিতরে আল্লাহ জান্নাত দেখা যায়। আল্লাহর জান্নাত দেখা আসি, বাদশার মেজাজ গরম হইয়া যায়। বড় ভাই হাত পা বাঁধিয়া তেলের ডেগের ভিতরে ছেড়া দেয়, মুহূর্তের ভিতরে বুনো হয়ে যায়। ছোট দুই ভাই কাঁদে আমার হাসে, বলে কেন কাঁদো, কেন হাসো? কয়ে কান্না করলাম বড় ভাইকে তেলের ডেগের ভিতরে জ্বলতে দেখা কান্না করলাম। কয়ে হাসুস কেন? কয়ে এখন আমরা আল্লাহ জান্নাতে যাব এই জন্য হাসি। মেজজনের হাত পা বাঁধিয়া তেলের ডেগের ভিতরে ছেড়া দেয়, মুহূর্তের ভিতরে বুনো হয়ে যায়। ছোট জন কাঁদে আমার হাসে, কয়ে কেন কাঁদো, কেন হাসো? কয়ে কান্না করলাম বড় দুই ভাই তেলের ডেগের ভিতরে চোখের সামনে বুনো হয়ে গেছে, এই দৃশ্য দেখা কান্না করেছি। কয়ে হাসুস কেন? কয়ে এখন হাসতেছি আমরা আল্লাহ জান্নাতে যাব এই জন্য হাসি। এই কলেজের টুকরা যুবক একটু দিনের গানটা লাগায় দাও। বাচ্চা ছোট জনের হাত মা বাঁধিয়া তেলের ডেগের ভিতরে ছাড়বে, এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়ে বাদশাহ এভাবে সকলকেই তেলের ডেগের ভিতরে জ্বালাইয়া দিলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে তেলের ডেগের ভিতরে জান্নাত পাওয়া যায়, ওরা কালিমা পইরা পইরা তেলের ডেগের ভিতরে চাপ দিবে। বাদশা এই যুবকটাকে আপনি তেলের ডেগের ভিতরে জ্বালাইবেন না, এই যুবকটা আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে দিয়ে দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে মিলাইয়া দিব। আমার মেয়েটা তার অঙ্গ ভূমিয়া দিয়া রূপ যৌবন দিয়া যুবকের সাথে জেনা করে ফেলবে। আর একটা বার যদি যুবক জেনার ভিতরে লিপ্ত হইয়া যায়, যুবকের ঈমান আমল নষ্ট হয়ে যাবে, যুবকের ঈমান হালকা হয়ে যাবে। এরপর ভয় দেখাইলে কালিমা ছেড়ে দিবে। বাদশা বলে যাও যাও, আমি তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম, আমার রাজদরবারের ভিতরে স্পেশাল কামরা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। চুপ করে তোমার মেয়েকে যুবকের সাথে দিয়ে দাও, একই কামরায় থাকবে। তোমার মেয়ে যেন তার রূপ যৌবন দিয়া তাকে গুনার ভিতরে আকৃষ্ট করে নেয়। বলে 40টা দিন একই কামরার ভিতরে যুবক আর যুবতী থাকতে লাগলেন। এই যুবক একটু দিনের গানটা লাগা দাও। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল, আমি তোর বাবা হাসি। ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয় বাবা এই কোন যুবক রে তুমি আমার কাছে দিয়েছ রে বাবা? যেই যুবকটা 40টা দিন আমার সাথে থাকলো কিন্তু একটা বার আমার দিকে তাকায় না। ও বাবা, যুবকটার রুমের ভিতরে প্রবেশ কইরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে। আমি অর্ধলঙ্গ পোশাক পইরা পইরা যুবকের সামনে ঘুরতাম, কিন্তু যুবক আমার দিকে তাকাইতো না। আমি যুবককে আমার দিকে আহ্বান জানাইতাম, ডাক দিয়া বলতাম যুবক। কত যুবক আমাকে দেখার জন্য পাগল, কত যুবক আমার সাথে কথা বলার জন্য পাগল। এরে যুবক, একটা বার আমার দিকে একটু তাকাও, আমি তোর জন্য নিবেদিত প্রাণ, আমি তোর জন্য নিবেদিত, তোর যা ইচ্ছা তুই তাই করতে পারো, কোনো বাধা নাই। বাবা যুবক আমাকে ডাইকা ডাইকা বলতো, এরে বোন এই চক্ষু দিয়ে আমি আমার আল্লাহর জান্নাত দেখছি, আমি আমার রবের জান্নাত হারাইতে চাই না, আমি আমার মালিকের জান্নাত হারাইতে চাই না। আমার দুই মেয়েদের ডেগের ভিতরে বুড়ো হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। এরে বোন যেই চক্ষু দিয়ে মালিকের জান্নাত দেখছি ওই জান্নাত হারাইতে চাই না, হারাইতে চাই না। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমি যুবকরে খাবার দিলে যুবক আমার দেওয়া খানা খাইতো না। আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম ঘুম থেকে উঠে দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি ডাক দিয়ে বলতাম যুবক খাবার কোথায় পাইলা, কে তোমাকে খাবার দিয়েছে, যুবক ডাক দিয়ে বলতো হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া, আমার মালিক আল্লাহ আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই মুমিনের আওয়াজ বলো আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে আমার মালিক আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। বলে বাবা আমি যুবকের সাথে থাকতে থাকতে 40টা দিন থেকে আমি যুবকের রবের প্রেমে পড়ে গেলাম। বাবা আমার যুবকের রবের জান্নাতে যাইতে মনে চায়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় মা এই কথা যদি বাদশা জানে তোকে মারবে, আমাকে মারবে, যুবকরে মারবে।
দেখি কোন কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা। বাদশার কাছে যায়, বলে বাদশাহ, এ কেমন যুবককে আপনি আমার মেয়ের কাছে দিয়েছেন বাদশাহ? যে যুবকটা দুইটা ভাইকে তেল ট্যাগের ভিতরে জ্বলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কোনটা নারী কোনটা পুরুষ চিনে নাও। এরে বাদশাহ, এই যুবককে একটু উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে, খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে। বাদশাহ ডাক দিয়ে বলে, যাও যাও, খোলা আকাশের নিচে ছেড়ে দাও। যুবক আর যুবতী দুইজনকে খোলা আকাশের নিচে ছেড়ে দিল, আর বলে পাহারা দিয়ে রাখবা যেন ভেঙে না যেতে পারে। যুবক খোলা আকাশের নিচে যাইয়া সিজদা দিয়া ডাকবে, আল্লাহ, ওগো মালিক, একই জান্নাত তিন ভাই দেখলাম, দুই ভাইকে তোমার সান্নিধ্য নেওয়ার জন্য আল্লাহ তাআলার ভিতরে ভুনা কইরা তুমি তোমার জান্নাত দিয়ে দিছো। আমাকে কি ভালোবাসো না? আমাকে কি তোমার জান্নাতে নিবা না? আমাকে কি তোমার জান্নাতে নিতে চাও না? হে আল্লাহ, আমাকে তোমার জান্নাত থেকে মাহরুম করিও না। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। ভিতর থেকে যুবতী ডাক দিয়ে বলে, ভাই, একই সাথে 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না? আমার জন্য কি একটু প্রেম হয় না? আমার জন্য কি একটু মায়া মমতা তোর হৃদয়ে নাই? এ ভাই, 40টা দিন তোর সাথে থাকতে থাকতে আমিও তোর রবের প্রেমে পড়ে গেলাম, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন, যদি তাই হয়, আমার রবের জান্নাতে যাইতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবতী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই, তুই যে মুসলমান, আমি মুসলমান, আমার জীবনে তোর মতো আখলাক করা যুবক কোনদিন দেখি নাই, তোমার মতো চরিত্রবান যুবক কোনদিন দেখি নাই। এরে ভাই, আমিও তোর প্রেমে পড়ে গেলাম, আমার দিনের তামান্না, আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন, বিবাহ করতে চাও? মুসলমানদের বিবাহ তো সহজ নয়, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো চলো, মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক, ভালো করে বুঝবেন, এখন তো মুসলমানদের বিবাহ গান বাজনা ছাড়া হয় না, ঠিক কিনা? আপনাদের নওগাঁতে নাই? নওগাঁতে থাকলেও বোধহয় এই এলাকায় নাই, এইদিকেও গান বাজনা আছে। সুবহানাল্লাহ, কয় কি? এদিকেও বিয়ের ভিতরে গান বাজনা হয়? অনেকে কয়, হুজুর, সংসারে শান্তি নেই। ওমিয়া, শান্তি আসবে কেমনে? আপনি তো বিয়ের শুরুতেই মাশাআল্লাহ গায়ে হলুদের নামে বেহায়াপনা আর অশ্লীলতা দিয়ে আপনার বিবাহ শুরু করতেছেন, আল্লাহর গজব পড়তেছে, শান্তি আসবে না, ঠিক কিনা জবাব বলেন? আরে শান্তি হইতে হলে শান্তির জন্য টাকা পয়সা দরকার নাই, শান্তির জন্য ধন দৌলতের দরকার নাই, ঠিক কিনা জবাব বলেন? আজকে 10 লাখ টাকা খরচ কইরা বিবাহতে গান বাজনা কইরা আপনারা মনে করছেন শান্তি পাইবেন। আরে শান্তি পাইতে হলে আমার নবীর মেয়ের দিকে তাকাও, ঠিক কিনা? সম্পদ ছিল না, অর্থ ছিল না, কিন্তু শান্তির কমতি ছিল না, ঠিক কিনা যারা বলেন? এই যুবক, ভালো করে বুঝো, আলীর কি ছিল? নবী আমার ডাক দিয়ে কয়, আলী, ফাতেমাকে তো বিবাহ করতে চাও, কি আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘোড়া, একটা ডাল, একটা তরবারি। চিল্লায় বলবা কি আল্লাহু আকবার? কয়, বিয়ে করবা কেমনে? কয়, রাসূলুল্লাহ, তিনটা বিক্রি করে দেই। সুবহানাল্লাহ কইবেন না? কি বলে? তিনটা বিক্রি করে দেই। নবী কয়, যুদ্ধের জন্য এখনো যুদ্ধ বাকি আছে, তরবারি আর ঘোড়া রাইখা দাও, ডালটা বিক্রি করে দাও। জোরে কন, জোরে কন, জোরে কন। ডাল নিয়ে যুবক মানুষ তো বিবাহের পায়গাম শুরু হয়ে গেছে, ডাল নিয়ে বাজারে দৌড় দিছে, ডাল বিক্রি করবে। পথের ভিতরে হযরত ওসমানের সাথে দেখা। এই 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 বাজান, ইন্না লিল্লাহ, এই আবার ওদিক জায়গায়, ওই থেকে বসেন। আমার নবীর প্রতি মহাব্বত থাকলে ওইখানে বসবেন, আপনি আসবে ইনশাআল্লাহ। কি আমার নবীর প্রতি ভালোবাসা নাই? এই যুবক ভাই, কই যায়? আমার নবীর প্রতি ভালোবাসা থাকলে আবার ঘুরে আসবে, আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে কান মারহাবা। ওঠার আগে সাবধান, এখন কান্না করবেন ইনশাআল্লাহ। কি বলেন? এখন একটু কান্না করব, দোয়া করে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন না,
আপনার মা বাবার জন্য দোয়া করতে চান না, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? আপনি পিঠ মশরা দিয়ে হাইটা যাইবেন দোয়ার সময়, আপনার সন্তানও দোয়ার সময় পিঠ মশরা দিয়ে হাইটা যাবে। ওই বাপের জন্য দোয়া করে লাভ কি, কি রেখে গেছে? আওয়াজ করে বলেন। আর আপনি দোয়া করবেন, আপনার সন্তানও আমার বাবা আল্লাহ তুমি মাফ করে দাও। আর এক ফোঁটা আল্লাহর কসম করে বলি, সন্তান যদি বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ তাআলা বেলা পর্দা ওই দোয়াটাকে কবুল করে নেয়। চিল্লায় জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এই কার আব্বা আম্মা নাই হাতটা জাগান তো, কার কার আব্বা আম্মা নাই দুইটা হাত টান টান করে দেন। আল্লাহ তাকাইয়া দেখো, এই ময়দানে তোমার বান্দাগুলোর মা নাই বাবা নাই, অনেকের মা বাবা নাই, এই মুহূর্তে কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। দোয়া করে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক এদিকে তাকাও। আলী বাজারের দিকে যাচ্ছেন, পথে ওসমানের সাথে দেখা। ওসমান বলে, আলী কই যাও? বলে, আপনি জানেন না নবীর মেয়ের সাথে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। হাতে কি? কয় ডাল। কই যাও? কয় বিক্রি করতে, বিবাহ বাজার করা লাগবে। ওসমান ডাক দেয়া কয়, আলী ডাল কে আমাকে বিক্রি করবানি? আমার তো বিক্রি করতে হবে, যার কাছে আমি দামে পাবো তার কাছে বিক্রি করে দিব। কয় কত দাম চাও? কয় এত। কয় আমার কাছে এর থেকে। বলে, ও আলী তুমি এত চাইছো, শোনো আমার পকেটে 300 দিরহাম আছে, আমি 300 দিরহাম দিয়ে দিলাম। আমার পকেটে যদি 1000 দিরহাম থাকতে, আমি 1000 দিরহাম দিয়ে দিতাম, তারপর এই ডালটা আমাকে দিয়া দাও। 50, 60, 70, 100 দিরহামের ডাল 300 দিরহাম দিয়ে নিয়েছে। আলী ডাল দিয়ে দৌড় দিলেন। ওসমান ডাক দিয়া বলে, ভাই একটা বার প্রশ্ন করলা না, ডাল দিয়ে আমি কি করব? তুমি কেন একটা বার প্রশ্ন না কইরা কেন দৌড় দিলা? বিবাহর দাওয়াত দিলা না? কয় ভাই আমায় তো বড় আনন্দ ভুইলা গেছে, আপনাকে দাওয়াত দিলাম, তবে বলেন কেন কিনলেন? কয় ও আলী এই মুহূর্তে আমি জানি আমি তোমাকে দিরহাম দিলে তুমি নিতা না, কিন্তু নবীর মেয়ের বিবাহ, আমি এই জন্য তোমার ডালটা কিনা আমি নবীর মেয়ের বিবাহের আমি একটু সহযোগী হইয়া গেলাম। আমি তোমার কাছ থেকে ডাল ক্রয় করেছি, ডালের মালিক কে? কয় আপনি। কয় আমি এই ডাল তোমাকে হাদিয়া দিয়া দিলাম। নবীর মেয়ের বিবাহ হয়ে যায়, আমার নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলে সর্বশেষ যার সাথে দেখা করতেন সে হলো ফাতেমা। আবার যুদ্ধ থেকে আসলে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন সে হলো ফাতেমা। একটু দিলের কানটা লাগায় দাও। আমার নবী যুদ্ধ থেকে আসলেন, ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, মা দরজা খোল, আমি তোর বাবা তোর ঘরের সামনে দাঁড়ায় গেছি, মা দরজা খোল। ভিতর থেকে ফাতেমা আওয়াজ দেয়, বাবা দরজা খোলা যাবে না, যাবে না, যাবে না। আমার নবী ডাক দিয়ে বলে, মা কেন দরজা খোলা যাবে না? তুমি কি আমার উপরে রাগ করেছো? তুমি আমার উপরে রাগান্বিত হয়েছো? ও মা কেন দরজা তুমি খুলবা না? আমি তোমার বাবা, বহুদিন হইল যুদ্ধের ময়দানে ছিলাম, আমি তোমার সামনে দাঁড়াইছি, মাত্র তোকে একটা নজর না দেখলে আমার ভালো লাগে না। এক যুবক একটু ভালো করে বুঝো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হযরতে ফাতেমা, যিনি জান্নাতের সরদারনি। ফাতেমা আওয়াজ দেয়, আব্বা জান আপনার সাথে কেন রাগ করব? আপনাকে দেখার জন্য তো আমার কলিজা ছটফট করি, কিন্তু বাবা আপনার সাথে আমি দেখা করব, এতটুকু কাপড় যেই শরীরটা আমি ঢাকবো, আমার শরীরটাই আপনার সামনে আমি দাঁড়াবো, এতটুকু কাপড় আমার গায়ে না। নবী আমার চোখের পানি ছেইরা পাগড়িটা ভিতরে দিয়ে দিলেন। ফাতেমা পাগড়ি পেঁচাইয়া আমার নবীর সামনে দাঁড়াইলেন। নবী আমার তাকাইয়ে দেখে ফাতেমার গাল দুইটা শুকিয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা খাবার খাও নাই? মা তোমার বুঝি কষ্ট হয়? ও মা খাবার খাও নাই? কি হয়েছে তোমার, কি খাবার নাই? বলে, আব্বা জান
আজকে 1 নয় 2 নয় 7টা দিন পার হয়ে যায় আমাদের ঘরে কোনো খানা রান্না হয় না, আমাদের চুলায় আগুন জ্বলে না। এই কলিজার টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বলে, আব্বা জান আজকে 7 দিন ধরে আমাদের ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না। নবী আমার ডাক দিয়ে কই, মা হাসান হোসেন কোথায়? নবী আমার কলিজার টুকরা নাতিদেরকে ডাক দেয়, তাকায় দেখে হাসান হোসেনের মুখটা বড় শুকিয়ে গেছে। নবী আমার বুকে নিয়ে কই, নানু ভাই তোমরা বুঝি কিছু খাও নাই? ও নানু ভাই তোমাদের মুখে বুঝি কিছু খাবার দেয় নাই? আবার নবীকে পাইয়া হাসান হোসেন নবীকে জড়াইয়া ধরে কই, নানু ভাই যখন আমরা তোমার দিকে তাকাইলাম আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে গা। যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পড়বে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে শেষে কিন্তু ওষুধ দেব না। মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মুখটাকে এইভাবে ঢাকিয়া, কাপড় দিয়ে এইভাবে মুখটা ঢাকিয়া নবী আমার নাতিদের জন্য খাবার সন্ধানে বের হয়ে গেছে। নবী আমার কাজের সন্ধানে বের হয়ে গেছে। যায় দেখ ইহুদি একজন গোলাম বলে কূপের ভিতর থেকে পানি উঠায়, বিনিময়ে মনিব 2টা করে খেজুর দেয়, 1 বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর। নবী আমাকে ডাক দিয়া বলেন, নবী আমার ডাক দিয়া বলে, গোলাম আমি যদি তোমাকে পানি উঠাইয়া দেই তাহলে তুমি আমাকে একটা খেজুর দিও, একটা তুমি রেখে দিও। গোলাম বলে, একটু আরাম পাবো, জানজার ওঠান। নবী আমার যখন দোলটা ধরিয়া বালতিটা ধরিয়া যখন কূপের ভিতরে ফেলায়, 1 বালতি উঠায়, আবার যখন ফেলায় আরো 1 বালতি উঠায়, তৃতীয়বার যখন আবার ফেলায় রশিটা ছিঁড়া জলটা কূপের ভিতরে পড়ে যায়। গোলাম চিৎকার শুরু করিয়া দেয়, হায় কি করলাম? তুমি আমার নবী, তুমি আমার মনিবের ক্ষতি করে ফেললাম। এই আওয়াজ শুনি না মনিব দৌড়ে আসে, যেই মাত্র শুনেছে ডোলটাকে কূপের ভিতরে ছিঁড়া পড়ে গেছে। ইহুদি আমার নবীর দিকে তাকাইয়া এত জোরে একটা চড় মারিয়া দেয়, নবীর আমার গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ পড়িয়া যায়। নবী আমার চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়া বলে, ইহুদি আমি তোমার ডাক ডোল উঠে দিলেই তো হইতো, তুমি কেন আঘাত করলা? আমার ডোল দাও না, তোমাকে আরো পিটাবো। নবী আমার ডাক দিয়া কয়, না না আমাকে আঘাত করিল না, আমার মা নাই, আমার বাবা নাই। কলিজার টুকরা যুবক, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম, আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবীর গায়ে ইহুদি আমার নবীর গালের উপরে চড় মারিয়া দিয়েছে। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ এই ডোল পড়িয়া গেছে, তুমি আমার ডোলটাকে আমার হাতে ধরাইয়া দাও। নবী আমার এই বলিয়া যখন বিসমিল্লাহ বলিয়া কূপের ভিতরে হাত বাড়ায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরিল যা 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 আমার বন্ধুর কাছে হাজির হয়ে যা। আমার বন্ধুর হাত যেন কূপের ভিতর থেকে খালি হাতে না আসে। নবী আমার হাত বাড়ায় দিলেন, হাতের ভিতরে জিবরিল আমার নবীর হাতের ভিতরে ঢোল বলে পানি ভরে ডোল ধরাইয়া দিয়েছে। নবী আমার ডাক দেয়া বলে, ইহুদি ভাই প্রথমে 2 ডোল পানি উঠাইয়া দিয়েছে, 2টা খেজুর দাও। আমার নাতিরা বড় ক্ষুধার্ত, আমার নাতিদের মুখে খাবার দিতে পারে না। ইহুদি আমার নবীকে খাবার দেয় নাই। নবী আমার মুখটা মলিন করে ফাতেমার ঘরে চলে আসে। আয়েশা দেখে ফাতেমা যে নামাজে বসা, নবী আমার ডাক দিয়া বলে, মা
বড় কষ্ট হয়, মা তোমার বড় কষ্ট হয়। ও মা তুমি যদি চাও, এই বলিয়া নবী আমার জায়নামাজের কোনটা উঠাইয়া কয় মা তাকাইয়া দেখ, তুই যদি চাও তাহলে গলিত স্বর্ণ তোমার হইয়া যাবে। ও মা তুমি যদি চাও, আমি আঙ্গুল ইশারা দিলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আমি তোমাকে দিয়ে দিব। আর যদি চাও আমার আল্লাহ তোমার জন্য হইয়া যাবে, কোনটা তুমি চাও? ফাতেমা ডাক দিয়ে আমার আব্বা যা, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আমার মালিকরে চাই। এই যুবক, আমার নবীর মেয়ে ফাতেমার ঘরে বলে ধন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু এরপর শান্তি ছিল। কেমন শান্তি জানো নি? এ যুবক একটু দিকে তাকাও, ও পর্দার আম্মা জান, একটু ভালো করে দিলের কানটা লাগায় দাও। আজকে স্বামীর সুখের দিনে তুমি বড় আনন্দ থাকো, স্বামীর দুঃখের দিনে আসলে তুমি স্বামীর পাশে দাঁড়াইতে চাও না, স্বামীর সাথে যা তা ব্যবহার করো। আল্লাহর কসম করে বলি মা, তোমার স্বামী তোমার মৃত্যুর উপরে যদি আল্লাহ তাআলার কাছে তোমার স্বামী বলে আল্লাহ আমার বিবি বড় ভালো ছিল, তো আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি মা তোমার স্বামী তোমার উপরে নারাজ, আল্লাহর জান্নাত বড় কঠিন হইয়া যাবে। এই যুবক একটু তীরের কানটা লাগায় দাও। আমার নবীর মেয়ে ফাতেমা আলীকে একদিন ডাক দিয়ে বললেন, আলী আমার আনার খাইতে মনে চাই, আমি অসুস্থ, আনার খাইলে হয়তো বা সুস্থ হয়ে যাব। আলী বাজারে চলে গেলেন কাজ করার জন্য, কাজ পায় না। পরের দিন আবার বাজারে গেলেন, কাজ পায় না। পরের দিন আবার বাজারে গেলেন, কাজ পায় না। চতুর্থ দিন কাজ করে একটা আনার কিনে ফাতেমার জন্য রওনা করলেন। পথের ভিতরে ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী বহুদিন হইল আমি আনার খাই না, আমার একটু আনার খেতে মনে চায়, আমাকে একটু আনার দিবানি? হযরতে আলী আনারটা কাইটা অর্ধেক ভিক্ষুককে দিয়ে দিয়েছে। বাড়ি যাইয়া কইেন গুণ হইবে না আল্লাহু আকবার বললে? আরেকটু আস্তে কন, আরো আস্তে। যুবক ভালো করে বোঝাও। সাহেলকে দিলেন, ভিক্ষুককে দিলেন। ভিক্ষুক খাইয়া বলে, আলী অর্ধেক খাইছি, তৃপ্তি পাই নাই, যদি পুরোটা দিতা তৃপ্তি পাইতাম। আলী বাকিটাও দিয়ে দিলেন। এদিকে লক্ষ্য করে পর্দার আম্মা জান, একটু আমার কথাগুলো লক্ষ্য করো রে মা। আলী যখন দিয়া খালি হাত মুখটা মলিন করে বাড়ির দিকে আসলেন, ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় রয়েছে, ঘরে ঢুকে না। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার মুখটা কেন মলিন? কি হয়েছে ওগো প্রাণের স্বামী, মুখটা কেন মলিন? আপনি ঘরে কেন আসেন না? আলী ডাক দেয়া বলে, ও ফাতেমা, আমার সাথে বিবাহ হয়েছে পর থেকে তোমাকে দুই বেলা দুমুঠো ভালোভাবে খাওয়াইতে পারি নাই, ভালো একটা কাপড় দিতে পারি নাই। আনার খেতে চেয়েছো, আজকে 4টা দিন হইল তোমাকে আনারের ব্যবস্থা করতে পারি নাই। আজকে আনার কিনছিলাম, কিন্তু পথের ভিতরে ভিক্ষুক যখন আমার কাছে চেয়েছে আমি আনার দিয়ে দিয়েছি। এখন মনে বড় কষ্ট হইতেছে, নবীর মেয়ে আনার খাইতে চাইছে, আমি খাওয়াইতে পারি নাই, এই জন্য মনটা বড় মলিন। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, আলী ভিক্ষুকরে দিয়েছো কোনো আপত্তি নাই, তবে তোমার মুখটা কেন মলিন এই জন্য আমার আপত্তি। মুখের ভিতরে হাসি ফুটলে আমার ঘরে জায়গা আছে, যদি মুখের ভিতরে হাসি না ফুটে আমার ঘর দরজা তোমার জন্য বন্ধ। আর আমরা আজকে কয় ঈদে 1 বছর কাপড় দিয়েছি, 1 বছর দিতে ভুলিয়া গেছে বা দিতে পারে নাই, বা আর্থিক টানাটানি কয় দিতে পারি নাই, এই বছর টাকা নাই, কয় জীবনে কিছু তুমি দাও নাই। হ্যাঁ, আপনাদের লেখা আছে এই কথা? হ্যাঁ, কয়েকটা শাড়ি চাইছে, কয়েকটা দেখেছি মোবাইলের ভিতরে ফেসবুকে, এইটা একটু আইনা দাও। কয় এত টাকা তো এখন নাই, দেখি মাস শেষ হোক। আমি চাইলেই তো নাই, তোমার ভাই বাপ দাদা 14 গোষ্ঠীর দিতে দিতে সব শেষ করে আলাইছে। এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর নবীর মেয়ে ফাতেমা কয়, আলী আনার লাগবো না, তোমার মুখে হাসি চাই। এই যুবক একটু দিলের কানটা লাগা দাও। হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করলেন, এমন সময় একটু পরে ঘরের দরজায় কে যেন নক করে, ঠক ঠক করে আওয়াজ দেয়, সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম। ওয়ালি দরজা খোল, আমি নবীর সাহাবী সালমানে ফারসি তোমার ঘরের সামনে হাজির।
আলী দরজাটা খুলে দিলেন, ডাক দিয়ে বলে, ভাই সালমান, আমার ঘরের সামনে এখন কেন আসলা? বলে, আল্লাহর নবী তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে আনার। বাড়ি যাইয়া কইেন, আর একটু আসতে কন, আর আসতে বলেন। হযরত আলী বলেন, কয়টা দেখি? বলে, আলীর সামনে আনার যখন নামানো হলো, আনার গুনতেছে 1টা 2টা 3টা, গুইনা দেখে 9টা দেখা যায়। আলী বলে, এই আনার আমার না। সুবহানাল্লাহ কোন। সালমান ডাক দিয়ে বলে, আলী কেন বুঝলা তোমার না? আমার জন্য যদি হইতো তাহলে 10টা পাইতাম, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, কেউ যদি 1 টাকা দান করে, কেউ যদি 1টা দান করে, আল্লাহ বিনিময়ে 10টা দেয়। আমি সকালবেলা আমি আসার পথে, বাজার থেকে ফেরার পথে 1টা আনার আমি দান করেছি, তার বিনিময়ে আল্লাহ দিলে আমাকে 10টা দিবে, 9টা দিবে না। এমন সময় সালমান চাদরের ভিতর থেকে আরেকটা বাইর করে, ভাই বলে, আল্লাহর নবী যখন 10টা আমার হাতে দিয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি যে কোন একটা মামলা আছে। এইটা বোঝার জন্য আমি 1টা আনার লুকায় রাখছিলাম, 10টাই আল্লাহর নবী তোমার জন্য পাঠাইছে। এই কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগা দাও। বরকত দেওয়ালা কে? আওয়াজ করে বলো কে? বিবাহের ভিতরে গান বাজনা বাজাইয়া আর যদি বলো আমি হাজী সাহেবগিরি করব, আমার বউটাকে আমি বেপরদায়, আমি আমার বউটাকে পর্দায় রাখবো, আমার বউটা যেন পরকিয়া না করে, এটা কি সম্ভব হবে? এখন কি বিবাহ দিতে গান বাজনা করবেন না ছাড়বেন? সবাই কয় না। গায়ে হলুদের দিন যদি একটু নাক নাচাই, তাহলে তো টিয়া দিবে না। কি বলেন, ঠিক কিনা? এইখানে একটা যুবক দেখি যে বিবাহ করা নাই। হুজুর, আমি ওয়াদা করলাম এই বর মজলিসে, আমি রাত্রবেলা ওয়াদা করলাম আমি আমার বিবাহের ভিতরে গান বাজনা করবো না, সুন্নাত তরিকায় বিবাহ করব। পারলে আমার বাড়ি আমি 1000 লোক খাওয়াবো, মেয়ের বাড়ির থেকে যৌতুক আনবো না, মেয়ের বাড়িতে চলনও নেবো না। কে পারবা? ইনশাআল্লাহ। বিবাহ করেন নাই? নারে তাকবীর। এই একটাই আছে এই জায়গায়। মাশাআল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ এদের জন্য আবেদা, জাহেদা, মুত্তাকিনা, আল্লাহ তোমার এক বান্দি, খাস বান্দি, যার দিকে মৌমাছি নজর দেয় নাই, এরকম একটা মুত্তাকি বান্দি মিলায়া দাও। জোরে কোন, জোরে কোন, জোরে কোন আমিন। বাবা যারা আছে, যদি মুখটা মলিন হয়ে গেল গা, এত কষ্ট করে বিবাহ পড়াশোনা করাইলাম, হুজুর ব্যবসাটা তো দিলেন জলে। 1 লোক বাড়ি বানাইছে, তো বাড়ি বানাইছে বেশ কিছুদিন হইলো। আমি ডাক দিয়ে বললাম, কেউ বাড়িতে ফার্নিচার ঢুকাইবেন না, এত সুন্দর বাড়ি, যদি সোফা খাট পালং যদি না থাকে দেখতে কেমন লাগে? ছেলে ভার্সিটিতে পড়তেছে, তো আর 1-2 মাস 1 বছর যাক, তারপর সব মেয়ের বাড়িতেই বোঝাই করে দিবে। ঠিক কি না? ছেলের বাড়ি হলো আসমান দিয়ে মানে পানি পড়ে, মানে টিনের ঘর, ছিদ্র। এখন বিবাহ পরে দিয়েছে, কয় ছেলেরে কি দিবেন? কয় একটা দরকার ছিল, আপনি একটা এসি দিয়েন, আর টুকটাক একটা ফ্রিজ, একটা খাট। কয় বেয়াই সাহেব, আপনার ঘরে তো চাল নাই, এসি দিয়ে কি করবেন? কয় দিতে কইছি দিবেন, চলে এসি দিয়ে রাখবেন, বিল্ডিং করলে তখন এসি দিয়ে লাগাবো। 1 লোকের বাড়ি করতেছে, বাড়ি করতেছে, বাড়ি করবে প্ল্যান করতেছে। এখন রাস্তায় বাজছে পাপোশ, কয় বিল্ডিং করলে তো একটা পাপোশ লাগবে, আগে একটা পাপোশ কিনে নি। আছে কিনা এমন কিছু লোক? শোনেন, কয় যৌতুক খাওয়ার চেয়ে শুকরের পায়খানা খাওয়া ভালো। ঠিক কিনা? একটা মেয়েকে 16-17 বছর বাবা মা এত আদর করে, লালন পালন করে, এত টাকা খরচ করে পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া তোমার হাতে তুইলা দিতে, এর থেকে আর কি চাও বড় জিনিস? আওয়াজ করে বল, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক বাবাজির গায়ে লাগে, এই জন্য উঠে যাইবে। এখন আমার বাবাজি যারা আছেন, ফোলারে বিয়ে করার সময় যৌতুক নিব না, গান বাজনা করবো না, এই 2 শর্ত মানবেন কে কে? হাত জাগান তো। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। এখন আসেন আমার মূল আলোচনা। যুবক ভাই, একটু দিনের কানটা লাগায় দাও। যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, চলো চলো আমরা বিবাহ করে নেই। যুবক ডাক দিয়া বলে, মুসলমানদের বিবাহ তো সহজ নয়, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরা লাগবে, সাক্ষী লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক আর যুবতী 2 জন যখন মুসলিম এরিয়ায় বেগে যাচ্ছে, পথের ভিতরে
পথের ভিতরে ঘোর সোয়ারিত সাদা পোশাক পরিহিত দুইজন আল্লাহর বান্দা তাদের দিকে আসতেছে। কাছে আস্তে আস্তে তাকাইয়া দেখে ওই দুই ভাই, যেই দুই ভাই তার ডেকের ভিতরে বুড়ো হইয়া গেছিল, ওই দুই ভাই তার সামনে হাজির। যুবক ডাক দিয়ে বলে, ভাই তোমরা তার ডেকের ভিতরে বুনো হইয়া গেছো, এখানে কিভাবে আসলাম? এ মরুভূমির ভিতরে রাতের আধারে কেমনে তোমরা আসলাম? যুবক ডাক দিয়ে বলে, ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাহে জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা মরে না, তারা শহীদ জিন্দা। এই যে ভাই, আমরা আল্লাহর রাহে জীবন দিয়েছি, ওই যে জান্নাত খানা দেখছিলাম, ওই জান্নাত খানা আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে দিয়েছে। আর আল্লাহ তাআলা আলামে বারজাখ থেকে একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছি। বলে, কি খুশির সংবাদ? কই ভাই রে, তুই যে 40টা দিন গুনাহগার কাজে ছিলে, গুনাহ করো নাই, এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। এই যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ নবী সেই কথাই বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও যুবক ভাই, আমিও তোমার হাতে ধরি, পায়ে ধরি, বাবা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও যুবক, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার কবরের জগৎটাকে তোমার জন্য জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। আর যদি বাবা ঈমান আমল নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো, কবরের জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, একটু দিনের কানটা লাগা দাও। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর নাজলে আমাতগুলো বক্ষণ করতে থাকবে, জান্নাতের ভিতরে আনন্দ উল্লাসের ভিতরে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহ তাআলা সালাম দিবেন, সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকে খুঁজে পাবে না, কাউকে খুঁজে দেখবে না, কাউকে পাবে না। এমন সময় ডাক দিয়ে বলবে, সব জান্নাতীরা বুঝতে পারবে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি, তোমরা কি নাজ নিয়ামত গুলো পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কি পাও নাই? আমি তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি, পেয়েছো? বলবে, আল্লাহ পেয়েছি। আবার বলবে, আমি তোমাদেরকে শরাবের নহরের কথা বলেছি, পেয়েছো? আমি তোমাদেরকে সবচেয়ে ছোট জান্নাতীকে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব, পেয়েছো? আবার ডাক দিয়া বলবে, এ বান্দা, আমি তোমাদেরকে হুরুকের মান দেওয়ার কথা তোমরা কি পেয়েছো? বলবে, আল্লাহ পেয়েছি। আল্লাহ বলবে, কি পাও নাই, কি পাও নাই? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার হাবিব বলেছে, দুনিয়ায় পয়সা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে নাকি তোমাকে পাওয়া যাবে। ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য কত ময়দানে ময়দানে দৌড়ে এলাম, কত মাহফিলে মাহফিলে দৌড়ে এলাম। তোমাকে পাওয়ার জন্য মাদ্রাসাতুল মদিনা ও ইসলামী রিসার্চ সেন্টার মাহফিলে দৌড়ে এলাম। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে দৌড়ে এলাম। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গেলাম। তোমাকে পাওয়ার জন্য জমির ময়দানে গেলাম। তোমাকে পাওয়ার জন্য হক্কাল উলামায়ে কেরামের সোহবতে গেলাম। সবাই এক কথাই বলেছে, ঈমান আমল ঠিক করিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, জান্নাতে নাকি তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, জান্নাতে আসলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই না। আয় আল্লাহ, আমি তো তোমার
তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তখন 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। জান্নাতীরা এক নজর তাকাইয়া সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, রে বান্দা, আমাকে না দেখতে চাইছো, কই দেখলা না, অজ্ঞান অবস্থায় পড়ে গেলা কেন? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়ে বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামানি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে প্রকাশ হয়েছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামানি নিয়ে তোমাদের সামনে হাজির হবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু দুইটা হাত একটু জেগে বলো আল্লাহু আকবার। আয় আল্লাহ, মালিকের দাওয়াতে তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা নিজে বড় স্টেজ বানাইবেন, বড় প্যান্ডেল বানাইবেন। ওই স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো প্রধান অতিথির চেয়ার আর একটা হলো সভাপতির চেয়ার। সভাপতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জান্নাতীরা মালিকের দাওয়াতে যখন উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গণদেরকে বলবে, শরাবান তোমরা পান করো। মানে এত দামি শরাব, মানে আল্লাহ তাআলা যখন পান করাইবে, ঠোঁটে লাগার মাত্রই সাথে সাথে তারা মাতার মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি তোমাদের জন্য এক বিশেষ আকর্ষণ রাখলাম। আমার বন্ধুর উম্মত যারা, তারা দাউদকে পাও নাই, অথচ দাউদকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী বানাইলাম। জমিনের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়ে থামিয়ে তেলাওয়াত শুনতো। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলো এসে তেলাওয়াত শুনতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার বন্ধুর উম্মতেরা তোমার তেলাওয়াত শুনে নাই, আজকে একটু তুমি তেলাওয়াত করে শোনো, আমার কোরআন থেকে তেলাওয়াত করো। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করার জন্য বলবে, সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করবে, মানুষগুলো মাতার মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। আয়াতা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠ থেকে 70 রকমের কোন বর্ণনায় 80 রকমের আওয়াজ বের হবে। যেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য হুদের ময়দানে তুমি দণ্ডক শহীদ করো নাই। ও কলিজার টুকরো যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। তোমার আমার নবী কত কষ্ট করেছে, তোমার আমার নবী দ্বীনের জন্য কত রক্ত ঝরাইছে। আমার নবী যখন হুদের ময়দানে হাজির হয়ে যায়, কাফেররা আমার নবীকে টার্গেট করে তুসরে আঘাত করে, আমার নবীর মাথার লোহার হেলমেট ভেঙ্গা, নবীর মাথা দিয়ে লোহারটা দুইটা চোয়াল দিয়ে বের হয়ে যায়। নবীকে এত জোরে আঘাত করে নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়ে যায়। কাফেররা ছড়ায় দেয়, কত কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই। এই যুবক, একটু দিলটাকে নরম করে দাও। এই ময়দানে যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারবে, এই ময়দানটা কত কবুলিয়াত ময়দান, এই ময়দানে কত গুনাহ মুক্ত আল্লাহর বান্দারা হাজির হয়ে গেছে, কত আল্লাহর মাহবুব বান্দা এই ময়দানে বসে রয়েছে। একটু দিলটাকে নরম করে দাও। আমার নবী হুদের গুহায় পড়ে রয়েছে, কাফেররা ছড়ায় দেয়, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই। হযরত আলী বলেন, যেই মাত্র আমার কানে সংবাদ পৌঁছে মায়ার নবী নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। আবার যারা হাত অবস্থায় পড়ে আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। হযরত আলী বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাই না। সাহাবায়ে কেরাম বলে, এক একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী,
কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় থাকার আর প্রয়োজন নাই। এই যুবক একটু দিলটাকে নরম করে দাও। আল্লাহ হযরত আলী ইবনে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় আমার কানের সাথে কে যেন মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতুল লিল আলামিন নবী ওদের গুহায় পইরা নবী আমার গুনগুন 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 করে কান্না করতেছে। হযরত আলী বলেন, আমি আমার কানটা লাগাই দিলাম, আমি শুনি মায়ার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, আমার দিকে যখন মায়ার নবীর নজর পড়িয়া যায়, নবী আমার ডাক দিয়া কই, আমি তাকাইয়া দেখ আমার দুইটা দাঁত বেরিয়েছে রে আলী। এ আলী তাকায় দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে। পারবি নি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? আমার বড় কষ্ট হয়, আমার বড় যন্ত্রণা হয়। যুবক, আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম। ওই নবীর কোন শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, কামড় দিয়ে যখন লোহার আংটা বের করো, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে, ওকে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটাটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়া টান দেয়, সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবারও কামড় দিয়ে টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। ডাক দেয়া বলে, নবীর সাহাবী পাগলামি করিও না, আমরা লোহার আংটা বের করে দেই। নবীর সাহাবী বলেন, এ নবীর সাহাবীরা শোনো, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর মায়ার নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলি আমারই দাঁত দিয়ে এত জোরে টান দেয়, সাহাবী জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়, লোহার আংটা বের হয়ে যায়। নবীর শরীর দিয়ে রক্ত ঝরতে থাকে। নবী আমার বড় দুর্বল, নবী দাঁড়াইতে পারেন না। সাহাবীর কাঁধে বর করে নবী আমার দাঁড়ায়। নবীর পুরো শরীরটা লাল হইয়া গেছে, রক্তে রঞ্জিত হইয়া গেছে। ও যুবক, একটু দিলটাকে নরম করে দাও। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, কারণ হইল কাল কিয়ামতের ময়দানে তারা হাত কাটা অবস্থায়, রক্তমাখা অবস্থায়, অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, আর প্রত্যেকটা রক্তের ফোঁটা দিয়ে মিশকা আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে একত্রিত করো। সব লাশগুলোকে যখন একত্রিত করা হয়, 68টা লাশ ময়দানে খুঁজে পাওয়া যায়। নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ 68 জন শহীদ হয়েছে। নবী আমার বলে, না না না, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন, আমি স্বপ্নের ভিতরে 70টা উট আমি আমার আল্লাহর রাহে কুরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি নাই, এই ময়দানে আমার 70টা সাহাবী জীবন দিয়েছে। আরো খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজতেছে, হঠাৎ করে দেখে একটা হাতের অঙ্গ পাওয়া যায়, আরো একটা টুকরা পাওয়া যায়। আর একটু সামনে আগাইয়া দেখে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। একটু সামনে আগাইয়া দেখে বুকটা ফাড়া, কলজাটা বাইর করে কে যেন চাবাইয়া চাবাইয়া পালা রাখছে। মাথার খুলিটা খুইলা মগজটা বাইর করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নাক কাটা, কান কাটা। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
এই লাশটাকে দেখা চিনা যায় না কার লাশ। রক্তময় হওয়া, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করা, কলিজা চাবানো, মগজটা চাবানো। নবী আমার সাহাবীদের কাঁধে বর কইরা বড় কষ্ট কইরা লাশের সামনে দাঁড়াইয়া নবী আমার জমিনের ভিতরে বইসা নবী চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম, এটা কার লাশ জানুনি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমার বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই। আমি কোনোদিন বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার মা আমাকে 6 বছর বসে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। এই যুবক, যার মা নাই, বাবা নাই, সে বুঝে মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা। একটু ময়দানে তাকাইয়া দেখো কত বাবাজির চোখে পানি। ও যুবক, আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, আমি আমার বাবাকে জীবনে পাই নাই। আমি আমার বাবাকে বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। এই যে লাশটা দেখতেছো, এখন আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা শুধু চাচা না, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে বুকের ভিতরে আগলায় রেখেছে। আমি মা হারা সন্তানকে বুকের ভিতরে জায়গা দিয়েছি। এ হলো আমার চাচা আমির হামজার লাশ। নবী আমার পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা পাগড়ির ভিতরে উঠায়। এক একটা উঠাইতে উঠাইতে দেখে আমার নবীর চাচাকে 70টা টুকরা করে ফেলেছে। নবী আমার আমির হামজার লাশ পাগড়িতে পেঁচাইয়া 68টা লাশের কাছে রেখে দেয়। এরপরে নবী আমার ডাক দিয়ে বলে, আরো একটা লাশ এই ময়দান আছে, খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখি আওলাকিস পাগল বেশ বিয়ার সাজে সজ্জিত একটা মহিলা দৌড়ায় ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক, তোমরা আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, দাফন দিবা না। দৌড়ে আস্তে আস্তে আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, কে তোমার স্বামী, কি তোমার পরিচয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হামজার বিবি। ওগো নবীজি, যাকে গতকালকে বিবাহ পড়াইয়া ফুলসজ্জার রাত্রে দিয়ে আসছিলেন বা শুরু করে দিয়ে আসছিলেন, আমি হইলাম আপনার আশিক সাহাবী হামজার বিবি। নবী আমার ডাক দিয়ে বলে, আমার হামজা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যখন আমার স্বামী আমার কাছে শোয়া, এমন সময় কি যেন মদিনার ভিতর থেকে গলিত করে দিয়া বলে যায়, কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী নাই, আল্লাহ নবী দুনিয়ায় নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময় আমার হামজার কানে যখন আপনার শহীদের সংবাদ পৌঁছায়, হামজা সোজা সোয়াদ থেকে দাঁড়াইয়া যায়, কাপড় গায়ে দিয়া তোমার একটা নজর দিলে। এমন সময় আমি হামজাকে খপ করে ধরলাম, ডাক দিয়া বললাম, ও প্রাণের স্বামী, আপনি তো না পাক, এই অবস্থায় আপনি কোথায় যান? আপনি কই যান? একটু গোসল করে এরপরে বের হন। বলে, ইয়া রাসূলুল্লাহ, হামজারা বলে, বিবি কার জন্য গোসল করব? শুনো না, নবী নাই, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হামজারা আর থাকবে না। ও নবী কথা বলি, হামজারা একটা দৌড় দিয়েছে ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই ময়দানে আমার হামজারা আছে। নবী আমার হামজাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, পানি আনার হামজাকে গোসল দিতে হবে, হামজার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে একটু তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া
ডাক দিয়া বলে আর পানি আনার দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা চিৎকার মেরে কান্না শুরু করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার হানজালাকে কে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে, কেন গোসল দিবেন, কেন গোসল দিবেন না? নবী আমার ডাক দিয়া কয়, ও মহিলা শোনো, যে হানজালা আমি নবীর জন্য গোসল ভুলে যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না। আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে আমরা তাকাইয়া তাকাইয়া দেখলাম, যখন হানজালার লাশ জমিনের ভিতরে নিয়ে আসে, হানজালার দাড়ি বাইয়া বাইয়া, চুল বাইয়া বাইয়া, পানি গুলো জান্নাতি পানি টপকে টপকে পড়তেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক কলিজার টুকরা যুবক, এই মায়েদের যারা সুজের মা নাই, বাবা নাই, এই ময়দান থেকে এখন একজন উঠবা না, দোয়া না করে, মা বাবার জন্য দোয়া না করে উঠবা না। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله ملك مهربان رب শীতের রজনীতে আল্লাহ, আমরা কিছু আপনার গুনাহগার দুইটা হাত উত্তোলন করে দিলাম, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ মালিক, মাজার হাত উঠাইলাম, অনেকের মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না, অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান বানায়া দাও, আল্লাহ কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। আয় আল্লাহ, মোরা যারা হাত উঠাইছি, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, যে যেখানে ঘুমায় সকলের কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। মাহফিলকে কবুল করিয়া নাও, হিদায়াতের জরিয়া বানায়া দাও। যারা দান করেছে সকলের দানকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মাহফিল যারা দান করেছে সকলের দানকে কবুল করিয়া নাও, পরকালে নাজাতের জরিয়া বানায়া দাও। মাহফিল বাস্তবায়নের জন্য যে যেভাবে কষ্ট করেছে আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম মেধা দিয়া, আল্লাহ লাইক প্যান্ডেল মাইক দিয়ে যারা খেদমত করেছে সকল আরফে খেদমত টুকু পরকালে নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করিয়া নাও। আল্লাহ, মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আল্লাহ, মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আল্লাহ, মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ মালিক, মাদ্রাসার যারা মুহিব্বিন আছে সকলকে কবুল করিয়া নাও। এলাকার সকলের মন মাদ্রাসামুখী করিয়া দাও। ইন্তেজামিয়া কমিটিকে কবুল করিয়া নাও। পর্দার আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। দাড়িপাকা আমার বাবাজিদেরকে কবুল করিয়া নাও। কলিজার টুকরা যুবকদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ মালিক, সকলের খেদমতটুকু কবুল করিয়া নাও। পরকালে নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ, কার দিনে কি আশা, কার দিনে কি চাওয়া আমি জানি না। সকলের দিনের সকল আশা পাওয়া গুলো পরিপূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, মুহতামিম সাহেব হুজুর সহকারে সকল আসাতাজা ইকরামদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ মালিক,
তাদের অক্লান্ত পরিশ্রমকে পরকালে নাজাতের জরিয়া বানা দাও। আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ মুহতামিম সাহেবের হাত ধরে বড় জামিয়া হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসাকে বড় জামিয়া হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসাকে বড় জামিয়া হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ মাদ্রাসার উসিলা এলাকার ভিতরে বরকত দিয়া দাও। আয় আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আল্লাহ গুনাহ দিকে না তাকাইয়া গফুরুর রহিম নামের হোসেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। ইলমে হিলমে হিকমতে আমলে বরকত দান করো আল্লাহ। ইজ্জতের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। অহংকার অহমিকা দূর করিয়া দাও, হিংসা ফাসাদ কিবরিয়া দূর করিয়া দাও। আল্লাহ মুখালিফ মুআফিক বানা দাও, উলামা আহলে হকদের কাতারে কবুল করিয়া দাও। আল্লাহ উম্মতে মুহাম্মাদের দ্বীনে মুহাব্বত তৈরি করিয়া দাও। আল্লাহ জবানের জড়তা দূর করে রূহানিয়ত দান করো আল্লাহ। ইজ্জতের চেয়ারে বসেছে মওলা, আমার কোনো যোগ্যতা নেই আল্লাহ, কখনো বেইজ্জতি করো না, ইজ্জতের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।